শত বছর আগের ঘটনা। একটি ছোট শহরে এক পীর সাহেব থাকতেন। পীর সাহেবের জ্ঞানের চর্চা আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়েছিল। তিনি খুবই জ্ঞানী ছিলেন। লোকেরা দূর দূরান্ত থেকে তার কাছে আসত, যাতে পীর সাহেব তাদের সমস্যার সমাধান দিতে পারেন। যখনই কোনো ব্যক্তি তার সমস্যা নিয়ে পীর সাহেবের কাছে আসতেন, পীর সাহেব মনোযোগ দিয়ে তা শুনতেন। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে সে সমস্যা নিয়ে চিন্তা করতেন। এই কারণেই সবাই পীর সাহেব সম্পর্কে ভাবত যে হয়তো এই পীর সাহেবের কাছে কোনো জাদুকরী ক্ষমতা আছে, যার মাধ্যমে তিনি সমস্যার সমাধান খুঁজে বের করেন এবং তারপর আমাদের বলে দেন। একবার এক যুবক তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার কি এমন কোনো জাদুকরী ক্ষমতা আছে যার সাহায্যে আপনি আমাদের সমস্যার সমাধান করেন, নাকি আপনার কোনো আধ্যাত্মিক দৃষ্টি আছে যার দ্বারা আপনি মানুষের সমস্যা দূর করেন? যুবকের কথা শুনে পীর সাহেব মুচকি হাসলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। কয়েকদিন পর সেই শহরে একটি অদ্ভুত ঘটনা ঘটল। সেই শহরে একজন বৃদ্ধ মানুষ থাকতেন, যিনি তার বাড়িতে একেবারে একা ছিলেন। এই পৃথিবীতে তার কেউ ছিল না। সেই শহর দিয়েই চারজন লোক নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল। তারা চারজন অন্য শহর থেকে ব্যবসা করে টাকা কামিয়ে নিজেদের গ্রামে ফিরছিল। তাদের কাছে যাতায়াতের জন্য কোনো বাহন ছিল না, তাই তারা হেঁটেই যাচ্ছিল। তারা চারজনই নিজেদের মালপত্র আলাদা আলাদা থলিতে রেখেছিল। তখন তাদের মধ্যে একজন বলল, বন্ধুরা, এভাবে যদি আমরা আমাদের মাল আলাদা আলাদা রাখি তবে আমাদের টাকা চুরি হয়ে যেতে পারে। কেন আমরা আমাদের সব মাল একটি থলিতে রাখব না? এতে আমরা চারজনেই সেই থলিটির খেয়াল রাখতে পারবো এবং আমাদের মালও সুরক্ষিত থাকবে। যখন আমরা গ্রামে পৌঁছাবো তখন এর থেকে নিজেদের অংশ বের করে নেব। এরপর বাকি তিনজন লোক তার কথা মেনে নিল এবং সবাই নিজেদের মাল একটি থলিতে রেখে দিল। এরপর তারা নিজেদের গ্রামের দিকে এগোতে লাগলো। অনেকক্ষণ হেঁটে যাওয়ার পর রাত নামতে শুরু করলো। তখন তারা রাস্তার পাশে একটি বাড়ি দেখতে পেল। এই বাড়িতেই সে বৃদ্ধ লোকটি থাকতেন। যেহেতু রাত হয়ে গিয়েছিল, তাই সেই চার বন্ধুর রাত কাটানোর জন্য একটি জায়গার প্রয়োজন ছিল। তাই তারা চারজন মিলে স্থির করল যে তারা আজ রাতে এই বাড়িতেই থাকবে। তারা চারজন বাড়ির বাইরে গিয়ে দরজায় টোকা মারল। দরজা খুললে ভেতর থেকে একজন বৃদ্ধ মানুষ বেরিয়ে এলেন। চারজনের মধ্যে একজন বিনয়ের সাথে সেই বৃদ্ধকে বললেন, চাচা, আমরা নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু পথেই রাত হয়ে গেল, তাই এই সময় আমরা আর সফর করতে পারছি না। এই কারণে আমাদের অনুরোধ যে আমরা আপনার বাড়িতে এক রাত কাটাতে চাই। সকাল হলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। বৃদ্ধ লোকটি বেশ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, ঠিক আছে, তোমরা আজ রাত এখানে থাকতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। আমি খাবার বানাতে যাচ্ছি, যদি তোমরা বলো তাহলে তোমাদের জন্য খাবার বানাবো। তারা চারজন হ্যাঁ বলে সম্মতি জানালো। এরপর তারা চারজন মালের থলিটি সেই বৃদ্ধের হাতে তুলে দিয়ে বলল, চাচা, এই থলির ভেতরে আমাদের 1 বছরের রোজগার আছে। আমরা চারজন আমাদের সমস্ত রোজগারের মাল এই থলিতে রেখেছি এবং এখন আমরা এই থলিটি আপনার হাতে তুলে দিচ্ছি, কারণ এটি আমাদের চেয়ে আপনার কাছে বেশি সুরক্ষিত থাকবে। হ্যাঁ, একটি কথা, আমরা চাই যে আমাদের চারজনের মধ্যে যদি কেউ একা এই মাল নেওয়ার জন্য আসে, তবে আপনি এই থলিটি তাকে দেবেন না, যতক্ষণ না আমরা চারজন একসাথে আসছি। বৃদ্ধ লোকটি বললেন, ঠিক আছে বাবা, যখন তোমরা সবাই একসাথে আসবে তখনই আমি এই থলিটি তোমাদের হাতে তুলে দেব। আর এমনিতেও তোমরা সকাল হলেই তো এখান থেকে চলে যাবে, আমি তোমাদের সকালে তোমাদের থলি ফিরিয়ে দেব। এইভাবে মালের থলি বৃদ্ধের হাতে দিয়ে সেই চার বন্ধু নিশ্চিন্ত হয়ে গেল। এখন তাদের মাল সম্পূর্ণ সুরক্ষিত ছিল। এরপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন তারা চারজন ঘুম থেকে উঠল এবং তাদের পরবর্তী সফরের প্রস্তুতি শুরু করল, তখন তাদের মধ্যে একজন লোক যে খুব চালাক ছিল, সে তার 3 বন্ধুকে বলল, ভাইয়েরা, এই বৃদ্ধ মানুষটি সারা রাত আমাদের খুব সেবা করেছেন, আমাদের ভালো খাবার খাইয়েছেন, ঘুমানোর জন্য ভালো জায়গা দিয়েছেন, রাত কাটানোর জন্য নিজের বাড়ি দিয়েছেন, অথচ আমরা এর জন্য কিছুই করিনি। তিনি তো বেচারা একা জমিতে কাজ করেন। আমরা কি এখান থেকে যাওয়ার আগে সেই বৃদ্ধ চাচার একটু সাহায্য করতে পারি না? সেই চালাক লোকটি মনে মনে স্থির করে রেখেছিল যে কোনো উপায়ে সে একা সে বৃদ্ধের কাছ থেকে মালের থলিটি হাসিল করে নেবে। বাকি 3 জন বন্ধু তার কথায় রাজি হয়ে গেল এবং সবাই সেই বৃদ্ধের জমিতে একসাথে কাজ করতে রাজি হয়ে গেল। যখন তারা চারজন বৃদ্ধ লোকটির জমিতে কাজ করছিল, তখন সেই চালাক লোকটি তার বন্ধুদের বলল, আমার খুব তেষ্ণা পেয়েছে, আমি বরং বৃদ্ধের কাছে জল চেয়ে নিয়ে আসি। বাকি 3 বন্ধুও খুব ক্লান্ত ছিল এবং তাদেরও তেষ্ণা পাচ্ছিল। এই কারণে তারা তাকে যেতে বলল এবং তাদের জন্য জল আনতে বলল। এটা দেখে সেই বৃদ্ধ মানুষটির মনে হলো যে এখন এই চারজন এখান থেকে যেতে চাইছে এবং নিজেদের থলি চাইছে। তাই সেই বৃদ্ধ লোকটি
সেই ধূর্ত বন্ধুটিকে থলিটি দিয়ে দিলেন, আর সেই ধোঁকাবাজ বন্ধুটি সেই থলি নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর বাকি 3 বন্ধু জমিতেই কাজ করতে লাগল। কিছুক্ষণ পর যখন সেই 3 বন্ধু জমি থেকে কাজ করে ফিরে এলো, তখন তারা বৃদ্ধকে জিজ্ঞাসা করল, চাচা, আমাদের সেই বন্ধু কোথায় গেল যে জল আনার জন্য এসেছিল? এটা শুনে বৃদ্ধ অবাক হয়ে বললেন, সে কি জল আনার জন্য এসেছিল? কিন্তু সে তো বলছিল যে তোমরা 4 জন এখান থেকে চলে যাচ্ছ, তাই আমাদের থলি ফিরিয়ে দাও। এটা শুনে বাকি 3 বন্ধু অবাক হয়ে বৃদ্ধকে বলল, চাচা, আমরা কখন আপনার কাছে সেই থলি ফেরত চাইলাম? বরং আমাদের তেষ্টা লেগেছিল এবং আমরা জল পান করার জন্য ইশারা করেছিলাম। বৃদ্ধ চাচা বললেন, কিন্তু তোমাদের বন্ধু তো সেই থলি নিয়ে চলে গেছে। এটা শুনে সেই 3 বন্ধু মাথায় হাত দিয়ে কাঁদতে লাগল এবং বলল, চাচা, সেই থলিতে আমাদের 1 বছরের রোজগার করা মাল ছিল, যা সে একা নিয়ে পালিয়ে গেল। আমরা তো আপনাকে বলেছিলাম যে যতক্ষণ না আমরা 4 জন একসাথে আসব ততক্ষণ আপনি সেই থলিটি কাউকে দেবেন না। তাহলে আপনি এমন কেন করলেন? এতে তো আপনারই ভুল। আমরা সেই থলি আপনাকে সুরক্ষিত রাখার জন্য দিয়েছিলাম, আর আপনি এমন এক লোকের হাতে তুলে দিলেন যে আমাদের সব মাল লুট করে নিল। আমরা এই কথা সহ্য করব না। আমরা সুলতানের কাছে যাব এবং আপনার নামে অভিযোগ করব এবং সুলতানের কাছে ন্যায় বিচার চাইব। এখন এই মামলার ফয়সালা সুলতানের দরবারেই হবে। সেই 3 ব্যক্তি রাগে সুলতানের দরবারে পৌঁছালো এবং তারপর তাদের সমস্ত সমস্যা সুলতানকে জানালো। যখন সুলতান মন দিয়ে তাদের 3 জনের কথা শুনলেন, তখন তিনি সাথে সাথে সেই বৃদ্ধ লোকটিকে সুলতানের দরবারে হাজির করার আদেশ দিলেন। সেই মুহূর্তে সৈন্যরা বৃদ্ধ লোকটিকে সুলতানের দরবারে হাজির করল। তখন সুলতান ভরা দরবারে সেই বৃদ্ধকে দোষী সাব্যস্ত করলেন এবং বললেন যে আপনার উচিত হয়নি সেই একা লোকটিকে থলিটি দেওয়া, যখন তারা আপনাকে বলেছিল যে যতক্ষণ না তারা 4 জন একসাথে থলিটি নিতে আসবে ততক্ষণ আপনি সেই মাল কাউকে দেবেন না। তাই ভুল আপনার, এবং আপনাকে তাদের জরিমানা দিতে হবে। আপনাকে তাদের মাল ফিরিয়ে দিতে হবে। সুলতানের আদেশ শুনে বৃদ্ধ লোকটি হাউমাউ করে কাঁদতে লাগলেন এবং সুলতানের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, সুলতান, আমি তো একজন বৃদ্ধ মানুষ, আমার কাছে তো এত মাল নেই, আর আমার বাড়িতে এমন কেউ নেই যে মাল রোজগার করে, তাই আমি এই লোকেদের মাল ফিরিয়ে দিতে পারবো না। আমি তো একা ও অসহায় বৃদ্ধ মানুষ, আপনি মেহেরবানি করে আমার উপর দয়া করুন। কিন্তু সুলতান সেই বৃদ্ধের একটি কথাও শুনলেন না। সেই বেচারা কাঁদতে কাঁদতে তার বাড়ির দিকে চললেন। তিনি ভাবছিলেন, আখির আমি এত মাল কোথা থেকে নিয়ে আসব এবং কিভাবে সেই লোকেদের মাল ফিরিয়ে দেব? আমার কাছে তো এত মাল নেই। এখন আমি কি করব, কোথায় যাব? যদি আমি সেই লোকেদের মাল ফিরিয়ে না দিই তবে সুলতান আমাকে কারাগারে ভরে দেবেন। তবে ভুল তো আমারই। যখন তারা 4 জন আমাকে বলেছিল যে যতক্ষণ না তারা 4 জন একসাথে আসছে ততক্ষণ সেই থলি কাউকে দেবেন না, তবু আমি সেই একা লোকটিকে থলিটি দিয়ে দিলাম। এতে সত্যিই আমার ভুল হয়েছে। এই ভাবতে ভাবতে তিনি কাঁদতে লাগলেন এবং নিজের বাড়ির দিকে যেতে লাগলেন। তখন পথেই সেই লোকটির সাথে সেই পীর সাহেবের দেখা হলো, যিনি সেই শহরের সব মানুষের সমস্যার সমাধান দিতেন। পীর সাহেব সেই বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? সেই লোকটি সব কথা পীর সাহেবকে সত্যি সত্যি বললেন এবং বলতে লাগলেন, পীর সাহেব, এতে ভুল তো আমারই ছিল। সেই 4 জন লোক তো আগেই বলেছিল যে যতক্ষণ না তারা 4 জন একসাথে আসে ততক্ষণ সেই থলি কাউকে দেবেন না। কিন্তু আমারই বুদ্ধিভ্রংশ হয়েছিল যে আমি সেই থলিটি সেই একা লোকটিকে দিয়ে দিলাম, আর সে তাদের সমস্ত মাল নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এখন আমার মাথায় আসছে না যে আমি সেই সমস্ত মাল কোথা থেকে এনে তাদের দেব, কোথা থেকে এত টাকা জোগাড় করব। আমার কাছে তো এত মাল নেই, আর সুলতান তো আদেশ দিয়েছেন যে আমাকে তাদের সব মাল ফিরিয়ে দিতে হবে, না হলে তিনি আমাকে কারাগারে ভরে দেবেন। তখন পীর সাহেব সেই লোকটিকে বললেন, প্রথমে তুমি শান্ত হও, আমি কোনো না কোনো উপায় অবশ্যই বের করব। এই বলে পীর সাহেব সেখানেই বসে পড়লেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর তিনি সেই বৃদ্ধ লোকটিকে বললেন, ভাই, তুমি যা করেছ তাতে তোমার কোনো ভুল নেই, বরং সুলতানের সিদ্ধান্তই ভুল। পীর সাহেবের কথা শুনে সেই বৃদ্ধ লোকটি চুপ হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে আখির সুলতানের এই সিদ্ধান্ত ভুল কিভাবে হতে পারে? সুলতান তো সবার সাথে ন্যায় করেন, তিনি তো কারোর ভালো চান না। তাহলে সুলতান ভুল সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন? পীর সাহেব আর বৃদ্ধ লোকটির কথা আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও শুনছিল, আর তারাও অবাক হচ্ছিল যে এমনটা কিভাবে হতে পারে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো যে সুলতান তো একদম সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, ভুল তো এই বৃদ্ধেরই। এরপর পীর সাহেব সেই বৃদ্ধ লোকটিকে বললেন,
তুমি যাও এবং সুলতানের দরবারে গিয়ে সুলতানকে বলে দাও যে তার সিদ্ধান্ত ভুল এবং সঠিক সিদ্ধান্ত কি ভুল কি এর ফয়সলা আমি করব। প্রথমে তো সেই বৃদ্ধ লোকটির সাহসই হচ্ছিল না যে তিনি ভরা দরবারে গিয়ে সুলতানকে বলবেন যে সুলতানের সিদ্ধান্ত ভুল, কিন্তু কোনো মতে সাহস জুটিয়ে তিনি আবার সুলতানের দরবারে পৌঁছালেন। কাঁপতে কাঁপতে তিনি বললেন, হে সুলতান, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ ভুল। এই বলে তিনি সমস্ত কথা সুলতানকে সত্যি সত্যি বললেন। সেই বৃদ্ধের কথা শুনে সুলতানের রাগ হল এবং বললেন, সেই পীর সাহেব যিনি আমার সিদ্ধান্তকে ভুল বলেছেন, তার কি মনে হয় যে আমি সঠিক সিদ্ধান্ত নেইনি? আমি তো রোজ কত ফয়সালা করি, আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি যে আমার সিদ্ধান্ত ভুল। সেই পীর সাহেব এখানে এসে আমাকে সঠিক সিদ্ধান্ত বলে দিন, না হলে আমি তাকে ফাঁসি দেব। এই কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। সবাই এটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে সেই পীর সাহেব এমন কী সিদ্ধান্ত নেবেন যা সুলতানের সিদ্ধান্তের চেয়েও বেশি যুক্তিযুক্ত হবে, যে সিদ্ধান্তে সবাই ন্যায় পাবে। সুলতান সঙ্গে সঙ্গে তার সৈন্যদের আদেশ দিলেন যে গিয়ে সেই পীর সাহেবকে সুলতানের মহলে নিয়ে আসা হোক। সৈন্যরা সঙ্গে সঙ্গে পীর সাহেবকে নিয়ে দরবারে হাজির করল। সেখানে সবাই উপস্থিত ছিল এবং তারা পীর সাহেবের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল। পীর সাহেবকে দেখেই সুলতান বললেন, পীর সাহেব, আপনার কেন মনে হয় যে আমি যে সিদ্ধান্ত দিয়েছি তা ভুল? এই বৃদ্ধ লোকটি অঙ্গীকার করেছিল যে 4 জন যখন একসাথে থলি নিতে আসবে তখনই তাদের থলি দেওয়া হবে, কিন্তু ইনি নিজের অঙ্গীকার ভেঙেছেন। এতে এনারই ভুল যে ইনি সেই একা লোকটিকে থলিটি কেন দিলেন। এই কারণেই আমি এই সিদ্ধান্ত দিয়েছি যে এই বৃদ্ধকে সেই 4 জনের মাল ফিরিয়ে দিতে হবে। সুলতানের এই কথা শুনে পীর সাহেব অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে সুলতান, আপনার এই সিদ্ধান্তের উপর আমি আপনাকে কিছু বলতে চাই। সুলতান বললেন, ঠিক আছে, বলুন, আপনি কি বলতে চান? পীর সাহেব শান্তভাবে সুলতানকে বললেন, যেমনটা অঙ্গীকার করা হয়েছিল যে মালের থলি সেই 4 জনকেই দেওয়া হবে, কিন্তু এখনও তো এরা কেবল 3 জন। সেই চতুর্থ লোকটি কোথায়? এই কারণে আপনি এদের বলুন যে এরা এখান থেকে ফিরে গিয়ে নিজেদের চতুর্থ সাথীকে নিয়ে আসুক, তবে এদের মাল ফিরিয়ে দেওয়া হবে। কথা তো এটাই ঠিক হয়েছিল যে যতক্ষণ না তারা 4 জন একসাথে হচ্ছে ততক্ষণ তাদের মাল ফিরিয়ে দেওয়া হবে না। আর যদি বৃদ্ধ লোকটি 3 জনকে মাল ফিরিয়ে দেন তবে নিজের দেওয়া অঙ্গীকার তিনি ভেঙে দেবেন, যা সঠিক হবে না। তাই এই কারণেই যদি আপনি চান যে এদের মাল এদেরকে ফিরিয়ে দেওয়া হোক, তবে আগে এই লোকেদের বলুন যে তারা গিয়ে নিজেদের চতুর্থ সাথীকে এখানে ফিরিয়ে নিয়ে আসুক। পীর সাহেবের এই কথা শুনে সুলতানের দরবারে সবাই খুব খুশি হলো এবং সবাই সেই পীর সাহেবের প্রশংসা করতে লাগলো। সুলতানও সেই পীর সাহেবের এই সিদ্ধান্তে পুরোপুরি রাজি ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে পীর সাহেবের সামনে মাথা নত করলেন এবং হাত জোর করে তাকে বললেন, আপনার সিদ্ধান্ত একদম সঠিক। আর পুরো দরবারে পীর সাহেবের জয় জয়কার হতে লাগলো। তখন পীর সাহেব হাতের ইশারায় লোকেদের শান্ত হতে বললেন, আর যেইমাত্র সবাই শান্ত হল, হঠাৎ সেখানে একজন ব্যক্তি এগিয়ে এসে বলতে লাগলেন, পীর সাহেব, আমারও ন্যায় চাই, আমিও একজন ফরিয়াদি, আর আমি চাই যে আপনি যেমন এই বৃদ্ধ লোকটির সাথে ন্যায় করেছেন ঠিক সেভাবেই আপনি আমারও ন্যায় করুন। তার কথা শুনে সুলতান ফরিয়াদিকে বললেন যে তুমি ভয় না পেয়ে নিজের কথা বলতে পারো, পীর সাহেব তোমার সাথেও একদম যুক্তিযুক্ত ন্যায় করবেন। আর তখন সেই লোকটি বলতে লাগল, পীর সাহেব, এই ঘটনা 1 বছর পুরনো। যখন আমি অন্য শহরে গিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার কাছে মাল ছিল না, আর আমি সেই সময় শেঠ আব্দুল করিমের কাছে গিয়ে কিছু টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নিই। যখন আমি এবং আমার স্ত্রী দুজনে একসাথে শেঠের বাড়িতে পৌঁছাই, যখন আমি শেঠের কাছে ধার চাইলাম, তখন তিনি বললেন যে আমাকে আমার খুব দামি কোনো জিনিস তার কাছে বন্ধক রাখতে হবে, কিন্তু আমার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না। তখন শেঠ আমাকে এই পরামর্শ দিলেন যে আমি যেন আমার স্ত্রীকে শেঠের কাছে বন্ধক রাখি, কারণ তার বক্তব্য ছিল যে এইভাবে আমি টাকাও পেয়ে যাব এবং আমার স্ত্রী যে পেছনে একা থাকবে সে শেঠের বাড়িতে কাজকর্ম করে দেবে, আর এইভাবে তারও দিন গুজরান হয়ে যাবে। আমার শেঠের কথা সঠিক মনে হলো এবং আমি আমার স্ত্রীকে শেঠের হাতে তুলে দিলাম এবং তার কাছ থেকে 200 মোহর ধার নিলাম। এরপরে আমি অন্য শহরে গেলাম, যেখানে আমার ভাগ্য আমার সাথ দিল, আর আমি শস্য কেনাবেচার ব্যবসা করলাম। আল্লাহর কৃপায় আমার ব্যবসা ভালো চলতে লাগলো, আর আমি অনেক টাকা কামালাম। এখন আমি পুরো 1 বছর পর যখন নিজের শহরে ফিরে এলাম আর সেই মহাজন শেঠের ধার শোধ করে নিজের স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলাম, তখন সেই শেঠের বক্তব্য যে আমার স্ত্রী নাকি অসুস্থতার কারণে মারা গেছেন। কিন্তু শেঠের এই কথায় আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আমার স্ত্রী একেবারে সুস্থ ও তন্দুরুস্ত ছিল, তার কোনো ধরনের রোগ ছিল না। পীর সাহেব,
এখন আপনিই আমার ন্যায় করুন। পীর সাহেব সেই লোকটির কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর সৈন্যদের আদেশ দিলেন যে তারা যেন শেঠ আব্দুল করিমকে হাজির করে। কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা শেঠ আব্দুল করিমকে নিয়ে দরবারে পৌঁছালো। পীর সাহেব শেঠকে জিজ্ঞেস করলেন, শেঠজি, এটা কি সত্যি যে এই লোকটি নিজের স্ত্রীকে আপনার কাছে বন্ধক রেখেছিল? শেঠ বললেন, হ্যাঁ পীর সাহেব, এই কথা একদম সত্যি। পীর সাহেব বললেন, আর এখন আপনার বক্তব্য যে তার স্ত্রী কিছুদিন আগে একটি রোগে মারা গেছেন, তাহলে আপনার কাছে তার স্ত্রী মারা যাবার কোনো সাক্ষী আছে কি? যদি এমন কোনো সাক্ষী থাকে তবে আপনি তাদের দরবারে পেশ করুন। মহাজন বললেন, পীর সাহেব, সাক্ষী হিসেবে আমি সেই হেকিম সাহেবকে পেশ করতে পারি যিনি তার স্ত্রীর চিকিৎসা করেছিলেন। এছাড়াও আমি সেই 4 জন ব্যক্তিকে পেশ করতে পারি যারা এই লোকটির স্ত্রীর মৃতদেহ কাঁধে করে কবরস্থান পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং তাকে সেখানে দাফন করেছিল। এরপর পীর সাহেবের আদেশে প্রথমে সেই হেকিম সাহেবকে ডাকা হলো এবং তারপর সেই 4 জন ব্যক্তিকে। পীর সাহেব হেকিমকে জিজ্ঞেস করলেন, কেন ভাই, আপনিই কি এই লোকটির স্ত্রীর চিকিৎসা করেছিলেন? হেকিম বললেন, হ্যাঁ, আমিই চিকিৎসা করেছিলাম। পীর সাহেব জিজ্ঞেস করলেন, তাহলে আপনি আমাকে এটা বলুন যে এই লোকটির স্ত্রীর চিকিৎসা করার জন্য আপনি শেঠের বাড়িতে যেতেন নাকি তার স্ত্রীর চিকিৎসা করানোর জন্য শেঠ আপনার বাড়িতে আসতেন? হেকিম বললেন, হুজুর, শেঠজি আমার ওষুধখানায় এসে নিজেই ওষুধ নিয়ে যেতেন। পীর সাহেব বললেন, অর্থাৎ আপনি নিশ্চিতভাবে এটা বলতে পারছেন না যে সেই ওষুধ শেঠজি এই লোকটির স্ত্রীর জন্য নিয়ে যেতেন নাকি অন্য কারোর জন্য? পীর সাহেবের কথা শুনে হেকিম বললেন, হ্যাঁ পীর সাহেব, এই কথা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না যে শেঠজি কাল জন্য ওষুধ নিয়ে যেতেন, কিন্তু শেঠজি আমার কাছ থেকে ওষুধ নিয়ে অবশ্যই যেতেন। পীর সাহেব বললেন, এর মানে তো এটাই হলো যে আপনি রোগীকে না দেখেই ওষুধ দিচ্ছিলেন। রোগীকে পরীক্ষা না করে ওষুধ দেওয়া তো একটি বড় ধরনের গুরুতর অপরাধ। যদি কারো পরীক্ষা না করে আপনি ভুল ওষুধ দিয়ে দেন তবে সেই ওষুধ কোনো বিষের কাজও করতে পারে। হতে পারে যে আপনার দেওয়া ভুল ওষুধের কারণেই সেই লোকটির স্ত্রীর মৃত্যু হয়েছে। পীর সাহেবের কথা শুনে হেকিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, না হুজুর, এমনটা কখনোই হতে পারে না। আমি কেন কোনো রোগীকে ভুল ওষুধ দেব? এইভাবে তো আমার সমস্ত সম্মান ধুলোয় মিশে যাবে। আমি তোমাকে তোমার কাজের প্রতি অবহেলা এবং একজন রোগীর জীবন নিয়ে খেলা করার অপরাধে 100 কোড়া মারার আদেশ দিচ্ছি। এর সাথে তোমার মুখ কালো করে সারা শহরে ঘোরানো হবে। এখন বলো হেকিমজি, তুমি সত্যি বলবে নাকি আমি সৈন্যদের তোমাকে গ্রেফতার করার আদেশ দেব? এটা শোনামাত্র হেকিমের সারা শরীর শুকনো খড়গুটোর মতো কাঁপতে লাগলো। তিনি পীর সাহেবের পায়ে লুটিয়ে পড়লেন এবং বলতে লাগলেন, আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমি স্বীকার করছি যে আমি শেঠজির বলা কোনো রোগীরই চিকিৎসা করিনি। আসলে শেঠজি আমাকে 50 সোনার মোহর দিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি সাক্ষীর প্রয়োজন হয় তবে আমি এসব কথা বলে তার পক্ষে সাক্ষ্য দিই। আমার এতটুকুই অপরাধ যে আমি লোভে পড়ে এই শেঠের কথা মেনে নিয়েছিলাম। তখন পীর সাহেব বললেন, হেকিমজি, যাই হোক, তুমি তো অপরাধ করেছো। আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে কোড়া মারার আদেশ দিচ্ছি। পীর সাহেবের আদেশে সুলতানের সৈন্যরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করলো। সৈন্যরা সেই মুহূর্তেই হেকিমকে ভরা দরবারে কোড়া মারতে লাগলো। প্রথম কোড়া লাগতেই সেই হেকিম চিৎকার করে উঠল এবং বলতে লাগলো, পীর সাহেব, আমার উপর দয়া করুন, হুজুর, আমার উপর করুণা করুন। প্রত্যেক কোড়ার সাথে হেকিমের গলা থেকে করুণ আওয়াজ বের হচ্ছিল। তার চিৎকার পুরো দরবারে প্রতিধ্বনিত হচ্ছিল। এসব দেখে সেই 4 জন ব্যক্তি যারা সেই লোকটির স্ত্রীর মৃতদেহ কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করেছিল তাদের কলিজা কাঁপতে লাগলো। এখন সেই 4 জনের সাক্ষী দেওয়ার পালা ছিল। পীর সাহেব তাদের জিজ্ঞেস করলেন যে, তোমাদের বক্তব্য যে তোমরা এই ফরিয়াদির মৃত স্ত্রীকে নিয়ে গিয়ে কবরস্থানে দাফন করেছিলে, তোমরা আমাকে বলো যে শেষকৃত্যের আগে যখন মৃত শরীরকে গোসল দেওয়া হয় তারপর তাকে কাফনে জড়িয়ে খাটিয়ার উপর রাখা হয়, গোসলের সময় কি তোমরা সেই মহিলার মৃত শরীর দেখেছিলে? এটা শুনে 4 জন সাক্ষী বলতে লাগলো, না পীর সাহেব, মৃত শরীর তো আমরা দেখিনি। যখন আমরা পৌঁছালাম তখন শেঠজি আগেই খাটিয়া প্রস্তুত করে রেখেছিলেন এবং তারপরেই আমরা খাটিয়াটি কবরস্থানে নিয়ে গিয়েছিলাম এবং তাকে সেখানে দাফন করেছিলাম। সেই 4 সাক্ষীর কথা শুনে পীর সাহেব বললেন, তোমরা এটা জানানো উচিত মনে করনি যে সেই খাটিয়ার উপর কোনো মৃত ব্যক্তি শুয়ে আছে নাকি কোনো জীবিত? এমনটা তো নয় যে কোনো অজ্ঞান করার ওষুধ দিয়ে অজ্ঞান করে কোনো ব্যক্তিকে সেখানে শুয়ে দেওয়া হয়েছিল এবং তোমরা তাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে এলে। এটা তো একটি খুব গুরুতর অপরাধ। এর বদলে তোমাদের তো মৃত্যুদণ্ড হতে পারে। হেকিমের মার দেখে সেই লোকেরা আগেই ভয় পেয়েছিল। পীর সাহেবের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনে তাদের সবার হাত পা ঠান্ডা হয়ে গেল। এরপর পীর সাহেব বিজয়ের ভঙ্গিতে মহাজনের দিকে তাকালেন। যেই মাত্র পীর সাহেব মহাজনকে দেখলেন অমনি মহাজনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। পীর সাহেব শেঠকে বললেন, শেঠ,
তোমার 5 জন সাক্ষীর তো আগেই দম বেরিয়ে গেছে। এখন তুমি আমাকে বলো যে কারো সম্মতি ছাড়াই তার স্ত্রীকে জোর করে ঘরে রাখা এবং অপহরণের অপরাধে তোমাকে কি সাজা দেওয়া উচিত? পীর সাহেবের কথা শুনে শেঠ আব্দুল করিমের মুখ একদম সাদা হয়ে গেল। তার মুখ থেকে একটি শব্দও বের হচ্ছিল না। তখন পীর সাহেব বললেন, শেঠজি, এর আগে যে আমি তোমাকে 5 বছরের কঠিন কারাদণ্ড দিই, এখনো সময় আছে। তুমি এই ফরিয়াদির স্ত্রীকে দরবারে হাজির করো, তাহলে আমি তোমার সাজা কিছুটা কমাতে পারি। মহাজন সাথে সাথে তার কিছু কর্মচারীকে তার বাড়িতে পাঠালো এবং সেই ফরিয়াদির স্ত্রীকে দরবারে হাজির করলো। পীর সাহেব ফরিয়াদির স্ত্রীকে সেই ফরিয়াদির হাতে তুলে দিলেন এবং তারপর শেঠকে 3 মাসের জন্য কারাগারে নিক্ষেপ করলেন। মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে সেই 4 জন ব্যক্তিকেও কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। এসব কিছু দেখে সুলতান অবাক হয়ে গেল এবং তিনি পীর সাহেবের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে গেলেন এবং বলতে লাগলেন, পীর সাহেব, আপনি আমাকে শিখিয়ে দিলেন যে ন্যায় কিভাবে করতে হয়, কিন্তু আপনার এই দুটো সিদ্ধান্ত দেখে আমি অবাক যে এই কথাগুলো আমার মাথায় কেন এলো না। তখন পীর সাহেব সুলতানকে বললেন, সুলতান, আপনার আরো অনেক কাজ আছে, আপনি সারাদিন ব্যস্ত থাকেন, এই কারণে আপনাকে তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিতে হয়। আপনি এই মামলাটি শুনেছেন এবং বুঝেছেন, কিন্তু সঠিক সিদ্ধান্ত দিতে ভুলে গেছেন। আপনি এই বৃদ্ধ লোকটির মামলাটি কেবল উপর দেখেছেন, কিন্তু এর গভীরতায় যাননি। যদি আপনি আপনার দরবারে আসা সমস্ত মামলাকে গভীরতা দিয়ে দেখেন, তাহলে আপনিও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ যতক্ষণ না আমরা কোনো মামলার গভীরতায় যাচ্ছি, আমরা তার সমাধান খুঁজে বের করতে পারি না। আমাদের মধ্যে অনেকেই নিজেদের সিদ্ধান্ত তাড়াহুড়োয় নিয়ে থাকে, সেটা মামলা যত গুরুতরই হোক। কারণ আমাদের তো শুধু নিজেদের ক্ষমতা দরকার আর আমাদের খ্যাতি হওয়া দরকার, সেই সিদ্ধান্ত ভুল হলেও। পীর সাহেবের এই কথাগুলো থেকে সুলতান অনেক কিছু শিখতে পারলেন এবং তিনি পীর সাহেবের কাছে ওয়াদা করলেন যে এখন থেকে তিনি প্রতিটি মামলা মনোযোগ দিয়ে দেখবেন এবং ন্যায় করবেন। পুরো রাজ্যে পীর সাহেবের প্রশংসা হতে লাগলো এবং লোকেরা তাকে একজন বড় জ্ঞানী হিসেবে মানতে লাগলো। সেই যুবক যে আগে পীর সাহেবের কাছে জাদুকরী ক্ষমতার সম্পর্কে জানতে চেয়েছিল, সেও এখন বুঝতে পারল যে পীর সাহেবের শক্তি তার জ্ঞান এবং চিন্তায়, কোনো জাদুতে নয়। এইভাবে সেই শহর আরো বেশি শান্তিতে থাকতে লাগলো এবং লোকেরা তাদের সমস্যার জন্য পীর সাহেবের কাছে যেতে লাগলো। পীর সাহেব সর্বদা ন্যায় এবং সত্যের সাথে ছিলেন এবং লোকেদের শিক্ষা দিলেন যে তাড়াহুড়োয় সিদ্ধান্ত না নিয়ে প্রতিটি কথার গভীরতা যেন বোঝে।